তো হ্যালো ছাত্রছাত্রী, রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2 এর 1-এর দাগ ও 2-এর দাগ করিয়েছিলাম। আশা করছি তোমরা সবাই পেরেছো। তো আমার কাছে কোনো কমেন্ট আসেনি, তাই আমি তার পরের দাগ থেকে শুরু করছি। আজকে 3-এর দাগের আমি 2টো অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি, একটা তোমরা নিজেরা করবে। এই 5 to the power 1/2, 10 to the power 1/4, 6 to the power 1/3 মধ্যে কোনটি ছোট কোনটি বড় সেটা আমাদের দেখতে বলেছে। আমরা কি করব? প্রথমে 1/2, 1/4 আর 1/3 মধ্যে কোনটি বড় যেরকম আমরা করতাম সেটা বার করব। তো এইটা বার করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়? এই 2, 4 ও 3-এর আমরা লসাগু নিই। আশা করি তোমরা লসাগু সবাই জানো, তাও আমি করিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে 2 কমন হবে, 2 একে 2, 2 2 4, 3, 2 দিয়ে দুটো ভাগ যাচ্ছে তাই 2 নিয়েছি। তারপরে এই তো হয়ে গেল লসাগু হচ্ছে 2 × 2 × 3 মানে 12। 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? আমরা সবাই জানি 6। তো 2-এর সঙ্গে 6 গুণ করছি মানে 1-এর সঙ্গেও আমরা 6ই গুণ করব, ওপর নিচে সেমই গুণ হয়, দিয়ে হবে 6। 4-এর সঙ্গে 3 গুণ করলে তাহলে 1-এর সঙ্গেও আমরা 3 গুণ করব, 3। 3-এর সঙ্গে 4 গুণ করলে তাহলে 1-এর সঙ্গে আমরা 4 গুণ করব, 4 হলো। তাহলে 5-এর 1-এর 12, 10-এর 1-এর 4, 6-এর 1-এর 3 এটা সমান 1-এর 2টা 6-এর 12 সমান, তাহলে এটা হবে 5-এর 6-এর 12, এটা সমান হবে 10-এর 3-এর 12, এটা সমান হবে 6-এর 4-এর 12। এইখান থেকে আমরা এই সূত্র ইউজ করে যে x টু দি পাওয়ার mn ইকুয়ালস টু x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা প্রয়োগ করে এটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 12, এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12, 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12 এটা লিখতে পারি। এবার তোমাদের কাজ হবে এগুলোর মান বার করা এবং এর মধ্যে কোনটা বড়। যেমন 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে তোমার, তো এখানে 5 টু দি পাওয়ার 6 হচ্ছে 15,625 হোল টু দি পাওয়ার 12 হোল টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 3 হচ্ছে 1000 হোল টু দি পাওয়ার 1/12, 6 টু দি পাওয়ার 4 হচ্ছে 1296 টু দি পাওয়ার 1/12। তো এদের মধ্যে সবথেকে ছোট হচ্ছে 1000। তো প্রথমে এর যেটা দ্বারা এটা তৈরি হয়েছিল সেই যেটা আমাদের বইয়ে লেখা আছে সেটাই এখানে বসাতে হবে, এবং তারপরে 12 যেটা ছোট তারপর সেটা বসাতে হবে, তারপরে যেটা সব থেকে বড় সেটা বসাতে হবে, কারণ ঊর্ধ্বক্রমে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। এরপরে আমরা করব 3-এরটা। তো করা যাক। টু টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24 মধ্যে আমি এদের গসাগু বার করব। তো গসাগু বার করে দেখি কত হয়। 60 হচ্ছে 6 × 10, 2 × 5, 48, 6 8 48, 8 6 48, 2 যাবে, 4 4 2 8, 2 2, 36, 6 6 2 3, 24, 6 4 24, 2 2। তাহলে দেখা যাচ্ছে কমন হচ্ছে 6 আর 2, প্রতিটাই কমন 6 আর 2, তাহলে গসাগু হচ্ছে দেখা যাচ্ছে প্রতিটাই কমন 6 আর 2, তাহলে গসাগু 12 হলো। এবার তাহলে এদের গসাগু 12। এবার কি করতে হবে?
আমরা এরকম নিচে নিচে লিখে নেব প্রথমে। তো গসাগু যেহেতু 12, তাহলে এটা 12 সঙ্গে গুণ করে এটা পাচ্ছি। তাহলে এটা কত গুণ করে পাচ্ছি? 12 সঙ্গে 5 গুণ করে। তাহলে 12 × 5, 48 পাচ্ছি 12 সঙ্গে 4 গুণ করে। 36 পাচ্ছি 12 সঙ্গে 3 গুণ করে। আর 24 পাচ্ছি 12 সঙ্গে 2 গুণ করে। তাহলে এবার আমি সব থেকে 12 কমন পাচ্ছি। তাহলে 12 টু দি পাওয়ার, এই সূত্রটাই লাগাবো যে x টু দি পাওয়ার m ইন্টু n সমান x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তোমরা ভাববে যে দিদি আমরা কোনটাকে বার করবো, আমরা কী করে বুঝবো? তো যেটা সব ক্ষেত্রে সেম আছে সেইটা কি আমরা হোল টু দি পাওয়ারে আনবো। কীরকম করে? টু টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 12, আর হচ্ছে 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 12। এরকম করে দাগটা যাতে বুঝতে পারছি এটা তুমি রাফ করেছো। 2 টু দি পাওয়ার 5, 2 দুগুণে 4, দুগুণে 8, 16, 32, 3 3 9, 9 3 27, 27 3 81, 7 16 64, 25। তো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো এখানে সব থেকে ছোট হচ্ছে 25। অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা যেটা আমার বইয়ে দেওয়া আছে সেটা লিখতে হবে। এটা বেরিয়েছে, আমরা করে ক্যালকুলেশন করেছি যে 25 ছোটো, তাহলে সেটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 24, এইটা সব থেকে ছোটো। তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 60, তারপরে 4 টু দি পাওয়ার 36, তারপরে 3 টু দি পাওয়ার 48। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। তো তোমরা নিজেরা আরেকটা অঙ্ক আমি তোমাদের জন্য রাখলাম, সেটা তোমরা করার চেষ্টা করবে। এবার আমরা আসছি 4-এ আমরা কিছু জিনিস দেখিয়ে দেবো, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। যেমন আমি দেখাবো 4-এর এটা দেখিয়ে দেবো, আর 4-এর 1টা এবং 4-এর 4-এরটা দেখিয়ে দেবো। 4-এর 1 হচ্ছে কী দেওয়া আছে যে প্রমাণ করতে হবে এটা সমান 1। যখনই প্রমাণ করার ক্ষেত্রে থাকবে তোমরা LHS আর RHS লিখবে। LHS মানে লেফট হ্যান্ড সাইড, RHS মানে রাইট হ্যান্ড সাইড। বা তোমরা লিখতে পারো, যেহেতু তোমরা বাংলা মিডিয়াম তো তোমরা লিখতে পারো বামপক্ষ বা ডানপক্ষ। এবার প্রথমে এখানে দেখুন, এখানে তোমরা বইয়ে অবশ্যই দেখতে পাচ্ছ যে বাম পক্ষ দেওয়া আছে, ডান পক্ষে উত্তরটা করা আছে। তো আমরা বাম পক্ষটাই নিয়ে করব। যদি এটা উল্টো থাকতো যে বাম পক্ষটা 1 দেওয়া ডান পক্ষ, তাহলে আমরা প্রথমে ডান পক্ষ নিতাম। তো আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে করব। বাম পক্ষ মানে তোমরা যখন করবে তোমাদের বাম হাতে যেটা পড়বে সেটাই হচ্ছে তোমাদের বাম পক্ষ হবে। দেখো এইটা আমার বাম হাত, এইটা আমার বাম হাত, এইটা তো এইটা হচ্ছে এই সাইডে পড়ে, তাহলে এইটা হচ্ছে বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান কী দেওয়া আছে a টু দি পাওয়ার q, a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r। এবার আমরা জানি x, আমরা সূত্রে পড়েছি কি x বাই y হোল টু দি পাওয়ার m সমান কত হয় x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m। এই হোল টু দি পাওয়ার ক্ষেত্রে আমরা এই সূত্রটাই লাগাবো। কীরকম করে লাগাবো দেখো, a টু দি পাওয়ার q, a টু দি পাওয়ার r, এটা যখন হোল টু দি পাওয়ার আছে মানে আমরা এইখানটাতে করবো p, এইখানেও করবো p। হোল টু দি পাওয়ার ভেঙে আছে, হোল টু দি m ছিল তাই x টু দি পাওয়ার m এসছে, y টু দি পাওয়ার m এসছে, এই হোল টু দি পিটা ভেঙে গেল। তাহলে হবে a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p আর a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p। তারপরেরটা হবে a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q, a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q। তারপরেরটা হবে a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r। এবার তোমরা এইটা সূত্র নিশ্চয়ই জানো, সূত্রটা হচ্ছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn।
তোমাদের প্রথমেই বলেছিলাম এই সূত্রটা খুব মানে খুব ইম্পর্টেন্ট। কেন বলেছিলাম বুঝে প্রতিটা অঙ্কে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে তোমার হবে a to the power pq, a to the power rp, a to the power rq, a to the power pq, a to the power rp, a to the power rq। তো আর কিউ কেটে গেল, আরপি কেটে গেল, সব কেটে গেলে কিন্তু 1 হয়। বাচ্চারা এটা মিস্টেক করে, সব কেটে গেলেও 0 করে দেয়। সব কেটে গেলে কোনো দিন 0 হয় না, এগুলো সব 1। তাহলে 1টা আমাদের চেয়েছিল, এই দেখতে পাচ্ছ ডান পক্ষে আমাদের 1ই চেয়েছিল, বেরিয়ে গেছে। তাহলে এখানে লিখতে হবে সমান ডান পক্ষ প্রমাণিত। আর তোমাদের একটা অঙ্কই করাবো, করিয়ে আজকের মতো আমি শেষ করব। সেটা হচ্ছে আমি করাচ্ছি 4-এর দাগ। 4-এর দাগও বলেছে সেম, যে বাম পক্ষ আর ডান পক্ষ। তো আমরা বাম পক্ষ নেব, ডান পক্ষটা প্রমাণ করব। বাম পক্ষ সমান কি আছে, a to the power 1 by x minus y whole to the power 1 by y minus z into a to the power 1 by y minus z whole to the power 1 by y minus x into a to the power 1 by z minus x whole to the power 1 by z minus y। এটা সমান হবে, আমরা এই সূত্র ব্যবহার করব x to the power n whole to the power n mn। তাহলে এই দুটো গুণ হবে, কত হবে a to the power 1 by x minus y into 1 by y minus z into a to the power 1 by y minus z into 1 by y minus x into a to the power 1 by z minus x into 1 by z minus y হলো। এবার পরের পাতায় আমরা করব। তো হবে কি, এবার এইখানে আরেকটা দেখে নাও তোমরা, যে সবের দেখো এ আছে। তো যদি সেম, আমি বলি সেম চলরাশি থাকে, যেমন ধরো x to the power m ইন্টু x to the power n থাকলে আমরা কী করি, x to the power m plus n করে দিই। এখানেও আমরা সেম একই কাজই করব। কী কাজ করব একটু দেখে নাও। করছি আমরা a to the power 1 by x minus y into x minus z plus 1 by y minus z into y minus x plus 1 by z minus x into 1 by z minus y। দেখতে পাচ্ছ তোমরা? এবার এইটা সমান হবে, এটা সমান কত হবে, a to the power এটা হবে x minus y x minus z 1 by y minus z y minus x plus 1 by z minus x z minus y হলো। এটা সমান হবে a to the power, দেখো আমার x y x z আর ওয়াই জেড এই তিনটি আছে, শুধু ঘুরে ফিরে আছে। কেমন করে আছে দেখো, আমি তাহলে করে নিলাম এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড, এটা করে নিলাম। তুমি বলবে দিদি এখানে তো ওয়াই মাইনাস এক্স আছে, দেখাচ্ছি এটা কেন আমি এটা করে নিলাম, দেখাচ্ছি তোমাকে। দেখো তো প্রথমটা কি আছে, ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড সেম আছে, শুধু ওয়াই মাইনাস জেডটা নেই, ওয়াই মাইনাস জেড করে দিলাম। দ্বিতীয়টা কী আছে, ওয়াই মাইনাস জেড আছে, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে ওয়াই মাইনাস এক্স, মানে এর সামনে একটা মাইনাস বসবে। দিয়ে এবার কোনটা বাকি আছে দেখবো আমরা। দেখো এখানে বাকি আছে এক্স মাইনাস জেড, তাহলে এখানে হবে এক্স মাইনাস জেড। তৃতীয়টা দেখো জেড মাইনাস এক্স, তো জেড মাইনাস এক্স এক্স মাইনাস জেড একটা মাইনাস হলো, আবার জেড মাইনাস ওয়াই ওয়াই মাইনাস, দুটো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এখানে কোনো কিছু বসবে না, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই হলো। তাহলে এটা কথা হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে আছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড, এক্স এক্স কাটলো জেড জেড কাটলো ওয়াই ওয়াই কাটলো, ওপরে কিছু নেই মানে এটা জিরো হয়ে আছে। তাহলে জিরো হলে এটা হচ্ছে কত, এখানে লিখবে না কিন্তু, এখানে মোটেও লিখবে না,
যে 0 হয়ে গেছে। বুঝতে পারলে? তোমরা এইখানে মনে মনে ধরে নেবে 0 হয়ে গেছে, কিছু নেই ক্যারেক্টার হয়ে গেছে 0 হয়ে গেছে। এটা হবে a টু দি পাওয়ার 0, আমরা জানি a টু দি 0 সমান 1। তো আমাদের বার করতে বলাই ছিল যে এখানে 1 হবে, বার করি, বাস সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে এই পর্যন্ত করালাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অতটা করিয়েছি। যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে জানিও। তো আজকে এই পর্যন্তই। আর যদি পছন্দ হয় আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।